প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া। কর্ণফুলী নদী, পাহাড় আর এশিয়ার অন্যতম বড় শস্য ভাণ্ডার গুমাই বিল, সব মিলিয়ে বৈচিত্র্যময় এক জনপদ। তবে এই সৌন্দর্য এখন ম্লান হচ্ছে অবৈধ বালু উত্তোলন আর পাহাড় কাটার মহোৎসবে। আসন্ন নির্বাচনে এই আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী ফ্রন্টের প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। চট্টগ্রামের উত্তর পূর্বের জনপদ রাঙ্গুনিয়া। একদিকে কর্ণফুলীর কলতান, অন্যদিকে সবুজ পাহাড়ের বুকে গুমাই বিল। প্রাকৃতিক সম্পদ ও পর্যটনের সম্ভাবনাময় আসন রাঙ্গুনিয়া। কিন্তু এই অপরূপ সৌন্দর্যের আড়ালে এখন হাহাকার। দীর্ঘদিনের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনে ভিটে মাটি হারাচ্ছে নদী পাড়ের মানুষ। দীর্ঘ সময় ধরে এই আসনটি ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক দুর্গ। 6 বারের সাবেক এই সাংসদের উত্তরাধিকার হিসেবে এবারের নির্বাচনে তার ছেলের সক্রিয়তা রাজনৈতিক মহলে বড় আলোচনার বিষয়। 17 বছর ধরে ন্যায় বিচারের জন্য লড়াই করেছে সালাউদ্দিন কাদের চৌধুরী, এখনো তাদের ভিতের মধ্যে জীবিত আছে। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মুখে হাসি নিয়ে আসেন। আপনাদের সাথে পুরা রাঙ্গুনিয়া একসাথে বলছে। সুন্নি অধ্যুষিত এই এলাকায় বড় সমর্থক গোষ্ঠী রয়েছে ইসলামী ফ্রন্টের। অন্যদিকে শক্তিশালী সাংগঠনিক কাঠামো নিয়ে মাঠে রয়েছে জামায়াতে ইসলামী। আমাদের পরিবেশ বান্ধব শিল্পায়নের কথা বলেছি, আমাদের 300 এবং 14 গ্রাম কেন্দ্রিক শান্তি এবং নিরাপত্তা বিধানের জন্য, দুর্নীতি দমনের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা সুনির্দিষ্ট রূপরেখা আমাদের 13 দফা কর্মপরিকল্পনায় আছে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং অবৈধ অস্ত্রধারী যারা আছে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, মানুষ উৎসমুখ পরিবেশে ভোট দিবে, রাঙ্গুনিয়ার মানুষ রাঙ্গুনিয়ার সন্তানকে বেছে নেবে। পাহাড়, কৃষি আর নদীর মেলবন্ধনে ঘেরা এই আসনে কার গলায় উঠবে জয়ের মালা, উত্তর মিলবে ভোটের ব্যালটে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।